এই দুই গরু কিনা আসলো 1,82,000। 2 বছরে দুটো বাছুর পাচ্ছেন, তাহলে মোটামুটি গায়ের থেকে আপনি লাভের মধ্যে আসেন। আপনি 4টা গরুর যদি 15,000 টাকা করে লাভ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে 60,000 টাকা। আপনার 2.5 থেকে 3 মাসের মধ্যে 60,000 টাকা মোটামুটি ইনকাম দিচ্ছে। হলস্টিয়ান ফ্রিজিয়ান, আমেরিকান ডেইরি হলস্টিয়ান ফ্রিজিয়ান দেওয়া আছে না? 10,000 তো বলতে যাবে, 10,000 তো খালি দুধ হয় না? 10,000 গরু খালি প্রথমে একটা কিনে ওটার বাছুর এটা, তারপরে ওটার পরে এটা আবার এটা, ওটার পরে এটা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গ্রাম রাজাপুর, মেসপাড়া। আপনার এখানে কতগুলো গরু আছে? তোমার এখানে 7টা গরু আছে। 7টা গরু। মোটটি কি গাই বাছুর না? দুটা, একটা বকনা, একটা গাই, আর মুরগাদার ষাঁড় কানে আছে হচ্ছে 5টা। দুইটা আপনার গাভী আছে, একটা বাছুর আছে, আর 4টা ষাঁড় আছে। হ্যাঁ, এগুলো 4টা ষাঁড় আপনি কুরবানির মধ্যে বিক্রি করার জন্য না? হ্যাঁ, কোম্পানির মধ্যে বিক্রি করবো। মোটা তাজা করে কুরবানির মধ্যে বিক্রি করার জন্য। আর গাভী কি এগুলো বিক্রি করার জন্য না বাসার জন্য? না, এটা গাভী পালন করেছে, বাছুর নেওয়ার জন্য। আচ্ছা আসেন, এক মুহূর্ত থেকে আপনার গরুগুলো একটু যদি দেখাতেন। এই গাভীটার আপনি দুধ কতগুলো হয়? এটা 10 কেজি দুধ হয়। 10 কেজি দুধ হয়। এটা আপনি নেওয়া ছিল কতদিন আগে? নেওয়া আসলাম 90,000, 2 বছর। 2 বছর হচ্ছে 90,000 দিয়ে গাড়িটা নেওয়া আসলো। তাহলে এই গায়ের টাকা আপনার হচ্ছে এ পর্যায়ে বাছুর পাচ্ছেন কয়টা? 2 বছরে 2টা বাছুর পেয়েছি। 2 বছরে 2টা বাছুর পাচ্ছেন, তাহলে মোটামুটি গায়ের থেকে আপনি লাভের মধ্যে আছেন। হ্যাঁ, মোটামুটি দুধ বেচে গাভীর খরচ হয়, দুধ বেচে গাভীর খরচ ছাড়াও তো মানে আপনার কিছু থাকে। হ্যাঁ। আর বছর একটা বাছুর কত বিক্রি হয়? বাছুর বিক্রি করি না, এটা বকনা আছে, এটা ওইটার বাচ্চা এটা? হ্যাঁ, এটা বাচ্চা। আচ্ছা, এটা আপনার বীজ দেওয়া আছে? হ্যাঁ, বীজ দেওয়া আছে। এটা আপনি কয় মাস হচ্ছে বীজ দেওয়া? 3 মাস হচ্ছে। 3 মাস হচ্ছে বীজ দেওয়া, এখনো তো মিস্টেস মানে লড়ে টরে নিয়ে আর না, আশা করা যায় গাভ হচ্ছে। এগুলো আপনি কি সিমেন্ট দিচ্ছেন? হ্যাঁ, কি বীজ দিচ্ছেন? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান, আমেরিকান ডেইরি হলস্টিয়ান ফ্রিজিয়ান দেওয়া আছে না? ভালো মানের বীজ দেওয়া আছে। এটা আপনি কি বাড়ির থোয়ার ইচ্ছা আছে না বেচবেন? না, এটাও গাভী করবো ভবিষ্যতে গাভী। এটা দুধ কেমন আশা করতেছেন? এটা তো 15-20 লিটার দুধ হবে আর কি। 15-20 লিটার দুধ হবে। আর এই বাচ্চাটা কার? এই বাচ্চাটা ও গাইরে কেবল 5 মাস বয়স হচ্ছে। 5 মাস বয়স হচ্ছে। হ্যাঁ। ওই গাভীটারই না? হ্যাঁ, ওই কালো গাভীর এই বাচ্চা? হ্যাঁ। না, এটার পরে এটা হচ্ছে হ্যাঁ। 5 মাস বয়স হচ্ছে। কি দামড়া বাছুর না বকুন? দামড়া। দামড়া বাছুর কি বিক্রি করেন না বাইরে রেখে দেন? এটা এখন বিক্রি, এখন সিদ্ধান্ত নেই, একটু বড় হবে আর না, বড় হলে তখন আপনি সিদ্ধান্ত নেবেন যে বিক্রি করবেন নাকি। হ্যাঁ। আর এই সাইডে এগুলো আপনি হচ্ছে ফ্যাটেনিং মানে মোটা দাদা করছেন এলে গরুগুলো। হ্যাঁ, তো সব গরুগুলো মোটা দাদা করছেন কুরবানির উদ্দেশ্যে নাকি? এই গরুটা আপনার কয় টাকা দিয়ে কিনা আসলো? এটা কিনা আছে 80,000। 80,000 দিয়ে কিনা আসলো কতদিন আগে? 1.5 মাস হচ্ছে। 1.5 মাস হচ্ছে। এটা কুরবানিতে বিক্রি করবেন। কয় টাকা আশা করতেছেন, কেমন রেট হতে পারে? বাজার মূল্য এখন বেচা লাগবে, মানে বাজার যেমন হবে তেমন ইয়ে হবে। আর পরে ওইটা এটা 65। পরে এটা কতদিন আসলো কিনা? একসাথে কিনা আসলো? কত দিয়ে কিনা আসলো ভাই? 65,000 দিয়ে কিনা ছিল। কতদিন হচ্ছে একসাথেই? একই সাথে। বুঝছি। এটা তো মোটামুটি স্বাস্থ্য ভালো যাচ্ছে, একটু ছোট সাইজ। হ্যাঁ, আপনি সব গরু তো দেশি গরু নাকি? সব দেশি। আগের বগুড়া সব দেশি গরু। আর এই পাশে এটা এই দুটো জোড়া কিনা আসলো 82,000 এখন। এই 2 গরু কিনা আসলো 1,82,000। দুটো তো মোটামুটি মাসাল্লাহ স্বাস্থ্য ভালো যাচ্ছে। এগুলো তো একই সাথে ওই 1.5 মাস কুরবানিতে বিক্রির নিয়তে আপনার ক্রয় করা হচ্ছে। এগুলো আপনার হচ্ছে স্বাস্থ্য মোটামুটি তো ভালোই লাগছে। যাই হোক, এগুলো আপনি কেমন আশা করতেছেন, নাকি বাজার মূল্যে যাওয়া হবে তাই? বুঝছি। আপনি এগুলো খাওয়াচ্ছেন কি কি? এটা খাওয়াচ্ছে মনে করেন যে খুদ আছে, আর ভুট্টার আটা, আর ওই ক্যাটেল। আপনার দৈনিক এক গরুর পিছে কতগুলো খাবার যায়? আপনার এই গরু সাপোজ ধরেন এই গরুটা আপনি কিনা ছিল কত দিয়ে? এটা এটা বড় পূজা। তাহলে এই গরু ধরেন, এখানে আসেন, এই গরু ধরেন, এই গরুটা আপনি কত দিয়ে কিনা ছিল? 80,000। 80,000 দিয়ে গরুটা কিনা আসলো। দৈনিক খায় কি কি? ক্যাটেল ফিট ছিল 1 কেজি। ক্যাটেল ফিট বলে মিট মোর ক্যাটেল এসিআই এর? হ্যাঁ, এসিআই। ওটা খায় দিন 1 কেজি এক গরু? হ্যাঁ, এক গরু। আর কি খায়? আর মনে করেন খুদ খাচ্ছে 1.5 কেজি। খুদ খাচ্ছে 1.5 কেজি। হ্যাঁ। তার সাথে আর কিছু? আর খড় আছে, কাটা খ্যার কাটা খ্যার খিলেন? ভুসি আছে, ভুসি 1 কেজি। গমের ভুসি।
গরুগুলো আপনি সেই চটপটে মানে ন্যাচারাল ভাবে প্রাকৃতিক ভাবে পালার জন্য গরুগুলো আপনার ঝরঝরা চঞ্চলতা আছে। আপনি দৈনিক তাহলে এক গরুর পিছনে কয় টাকা খরচ হয়? আনুমানিক হিসাব করে খুদ হচ্ছে কত 42 টাকা। 42 টাকা। ক্যাটল ফিট আপনি ধরেন 60 টাকা, 60 এর মতো, 102 টাকা। আর ভুসি হচ্ছে 30 টাকা। হাফ কেজি খায় না 1 কেজি? 1 কেজি। 1 কেজি ভুসি, 1 কেজি 55 টাকা। তাহলে আপনার 152 টাকার মতন খরচ হচ্ছে দৈনিক। এটা দৈনিক দৈনিক 152 টাকা করে। তাহলে আপনি এই গরুটা কয় মাস হচ্ছে কিনা? 1.5 মাস। 1.5 মাস হচ্ছে কিনা, আরও থাকবে 1 মাসের মতন কুরবানি ঈদে যেহেতু বিক্রি করেন নিও। তাহলে আপনি এই 2.5 মাসে গরুটা কয় টাকা খাবে? 10,000। 10,000 তো উঠতে যাবে, 10,000 তো খাবে। 10,000 গরু খালো আপনার, তাহলে গরুটা আসলো 80 দিয়ে। 10,000 খালো, তাহলে গরুটা পড়লো আপনি 90। তাহলে গরুটা বিক্রি হবে কত? 1,05,000 10। বাজার মোতাবেক আশা করা যায় তাহলে 5,000 হতে পারে। 1,05,000 10 যদি সাপোজ 1,05,000 10 হলো আপনার, তাহলে এক গরু থেকে লাভ থাকে ইচ্ছা আপনার 10 থেকে 15,000 টাকা। 15,000 টাকা। তাহলে আপনি 4টা গরুর যদি 15,000 টাকা করে লাভ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে 60,000 টাকা। হ্যাঁ, আপনার 2.5 থেকে 3 মাসের মধ্যে 60,000 টাকা মোটামুটি ইনকাম হচ্ছে। income। আমাদের বগুড়া অঞ্চলে অনেক যুবক বেকার আমরা লেখাপড়া করে শিক্ষিত আমরা বসে আছে। তারা যদি বসে না থেকে পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি যদি গরু পালন করে, তাহলে সেক্ষেত্রে কি লাভবান হতে পারবে? অবশ্যই লাভবান হবে, এক গরু গরুর লাভ আছে না? লাভ। আর গাভীগুলো কি ওগুলো আপনি বাসায় দুধ দেওয়া হয় না? দুধ দয়ে কেমন প্রথমে একটা কিনে ওটার বাছুর এটা, তারপরে ওটার পরে এটা আবার এটা। ওটার পরে এটা আছে। গাভী পালনে কেমন লাভ দেখছেন? গাভী পালনে লাভ আছে না নাই? মোটামুটি ভালো আর কি। আপনি দুধ বেচে গরুগুলোর খরচ চলে, প্লাস হচ্ছে বাছুরটা বছর অন্তর লাভ থাকে। হ্যাঁ, বছর অন্তর একটা গাভী থেকে আপনি 1 লাখ টাকা বাছুর ধরেন, সাপোজ 1 লাখ টাকা বাছুর বিক্রি হয়। আর পাশাপাশি দুধ ধরেন, তাও গরু আর খাবার খরচ বাদ দেওয়া হয়তো 20-30 হাজার টাকার মতন বাজার খরচের টাকা বা হাত খরচের টাকা থাকে। আচ্ছা। এই খরচগুলো আপনার হয়। এই গরুগুলো তো আপনার বাড়িতে থাকবে, তো বেচার নিয়ত নাই। না, এগুলো আপনার ভবিষ্যতে কি ফ্যাটেনিং এর জন্য এগুলো বিক্রি করে কি আবার নতুন করে তোলার ইচ্ছা আছে না? ঈদের পর আবার বিক্রি করে আবার মনে হয় গরু এই দেশাল গরু তুলবেন না দেশি হোক ক্রোস হোক, যেটা মানে যেটা ভালো মনে হবে সেটা তুলবেন? আচ্ছা, আমাদের বগুড়া থেকে কোনো ভাই যদি আপনার এই গরুগুলো কুরবানির জন্য ক্রয় করতে চায়, তাহলে আপনি কি সেগুলো বিক্রি করবেন কুরবানির আগে? হ্যাঁ, বিক্রি করবো। সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে? হ্যাঁ, ফোন নাম্বারটা যদি একটু বলতেন। 01719 01719 হ্যাঁ 58 58 53 34 34। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার এখান থেকে তারা গরু কিনতে পারবে বগুড়া থেকে। আপনার এই ঠিকানাটা আরেকবার বলেন তো। গ্রামের নাম রাজাপুর ম্যাসপাড়া, রোজাকপুর ম্যাচপাড়া, থানা জেলা বগুড়া, নঙ্গুলা ইউনিয়ন, নঙ্গুলা ইউনিয়ন, বগুড়া জেলা। থানা জেলা বগুড়া। অর্থাৎ বগুড়া শহর থেকে আসতে 20-30 টাকার মতন খরচ হয়। অর্থাৎ আপনি 4 কিলো 5 কিলোর মতন না হয়, 4-5 কিলোর মতন বগুড়া শহর থেকে, মেন শহর থেকে 5 কিলোর মতন হয় আপনার এই খামারের দূরত্ব। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।